বসন্ত এসে গেছে, তাই আমরাও মেতে উঠলাম বসন্ত উৎসবে। ভাগ্যবন্তপুর প্রাইমারি স্কুলে এই বছর থেকেই শুরু হতে চলেছে বসন্ত উৎসব। আর আজকের এই অনুষ্ঠানের পেছনে আছে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম এবং ছাত্রছাত্রীদের উৎসাহ। তাহলে আপনারা আসুন, আমাদের এই অনুষ্ঠান উপভোগ করুন। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন। তাহলে যারা এই অনুষ্ঠানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছেন তারাও অনুপ্রাণিত হবেন এবং আরও নতুন নতুন অনুষ্ঠান তারা আপনাদের জন্য নিয়ে আসবেন। সবাই বসেছে তো? আজকে সব কি সুন্দর চুপচাপ হয়ে বসে আছি। আজকে কেন আমরা এক জায়গায় হয়েছি বলো তো? আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম, মনে আছে? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু। আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম আমাদের 6টা ঋতু। 6টা ঋতু কি কি সবাই জানো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আজ সেই বসন্ত। শীত চলে যাওয়ার পরে যখন দক্ষিণে হাওয়া বইতে শুরু করে, গ্রীষ্মের প্রকোপ যখন শুরু হয় না, সেই সময়টাই বসন্ত। আজ সেই বসন্তকাল, তাই না? সেই বসন্তকে সাদরে গ্রহণ করতে আজ আমরা একত্রিত হয়েছি ভাগ্যবন্তপুর প্রাথমিক বিদ্যালয়, ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা। প্রথমেই আজকে আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে, যার অনুপ্রেরণায় আজকে আমরা এই উৎসব পালন করতে চলেছি, যার উৎসাহে আজকে আমরা বসন্ত উৎসব শুরু করতে পারলাম ভাগ্যবন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে। এটা আমাদের প্রথম বর্ষ। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো সমস্ত সহশিক্ষকদের, যাদের সহযোগিতা ছাড়া আমরা পারতাম না এই অনুষ্ঠান করতে। সেই সঙ্গে সম্বর্ধনা জানাবো আমাদের সহশিক্ষিকাদের, আমাদের এই বিদ্যালয়ের শিক্ষিকাদের। ওনারাও আমাদের সহযোগিতা করেছেন। এবার আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। শুধুই আগুন, সেই আগুনের পরশ নিয়ে একটি বার তো জাগুন। কি অপরূপ জারুল ফুল আর অমল দাসের বনে, কোকিল কুহুর উদাস ডাকে রং লেগে যায় মনে। ফাগুনের এই দারুণ বেলায় এলো রে শুভক্ষণ, সরিয়ে সব রাগ অভিমান রাঙিয়ে নিয়ে আয় মন। ফুল পাখি মেঘ আলোর শিশু, তাদের সঙ্গে হেসে মন ভেসে যায় খুশির বেলায়, সব পেয়েছে দেশে। মমচিতে পাশুরিতে আজ পলাশ ফুলের বাগর, নিত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। নীল দিগন্তে নীল ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আমাদের পরবর্তী নিবেদন একটি সঙ্গীত। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। সত্যি চতুর্দিকে আজ পলাশ, শিমুল, অশোক, যেদিকে তাকাই খালি রঙের আগুন। তাই আমাদের প্রথম নিবেদন নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে সৌরভের শিখা লাগলো বসন্ত
দিগন্ত। কেউ বলে ফাল্গুন, আবার কেউ তাকে বলে পলাশের মাস, কিন্তু আমি বলি আমার সর্বনাশ। গ্রামের নববধূটি আজ বায়না জুড়েছে তাকে হলুদ গাঁদার ফুল আর রাঙা পলাশ ফুল না এলে দিলে সে চুল বাঁধবে না। আমাদের পরবর্তী নিবেদন একটি নৃত্য, হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল এনে দে।
শীতের জড়তা কাটিয়ে বসন্ত আমাদের নিয়ে যায় এক অপরূপ জগতে। নতুন সাজে সেজে ওঠে আমাদের ধরণী, মনে সঞ্চারিত হয় অনাবিল আনন্দ, চারিদিক ভরে ওঠে আলোয় আলোয়। আমাদের পরবর্তী নিবেদন নৃত্য আলো আমার আলো গো। দ্বিতীয় শ্রেণীর ছাত্রীরা। ঠাকুর 1907 সালে, তবে সেটা এই হোলির দিনে নয়, সেটা অন্য দিনে রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের চাঁদ ধারে পরিক্রমা করে তিনি এই বসন্ত উৎসবের সূচনা করেছিলেন। পরবর্তীকালে বসন্ত উৎসব আজকের বাংলায় রূপ পায় সেটা 1923 সালে। আজ থেকে প্রায় 100 বছর আগে এই বসন্ত উৎসবের সূচনা করে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছিলেন, ওরে গৃহবাসী খোলদার খোল, আজি লাগলো যে দোল। তিনি শুধু ঘরের দুয়ার খুলতে বলেননি যে ঘরের দ্বার খোলো, না, তিনি মনের দ্বার খুলতে বলেছিলেন। মনের দ্বার খুলে সকলকে আপন করে নিতে বলেছিলেন, সেই আনন্দের রং লাগাতে বলেছিলেন। আমাদের পরবর্তী নিবেদন সঙ্গীত ওরে গৃহবাসী, পরিবেশনায় শ্রেষ্ঠা মণ্ডল, প্রথম শ্রেণী। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, তালে তালে বলো তালে, লাগলো যে দোল, তার খোল তার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি হাসি হাসি, অশোকে পলাশে রাঙা নেশা মেঘে নেশা প্রভাত আকাশে, রাঙা হাসি হাসি হাসি, অশোকে পলাশে রাঙা নেশা মেঘে নেশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে সাগরীন দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী বৃন্দন মর্ময়, দক্ষিণ বাতাস প্রজাপতি দোলে হাসি।
ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির ভিড়া মাধবী বিকালে বা কন্ধে বিবল তার খোলার ওরে পাখি খোলার খবর লাগলো যে দল হাতে তালে বনতাল লাগলো যে দল তার খোলার ওরে পাখি। সবাই আর দুয়ার খোলো, দোল লেগেছে। কিসের দোল? ঘরের দরজা নয়, মনের দরজা খোলো। মনের সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আজ সবাই ছুটে এসো পলাশের রঙে রাঙিয়ে নিতে, শিমুলের রঙে রাঙিয়ে নিতে। ভালোবাসার রং লাল, তাই পলাশ শিমুলের রঙে আজ রাঙিয়ে নিই না সবাই মিলে ভালোবাসায় স্নাত হয়ে ওঠে। আমাদের পরবর্তী নিবেদন একটি নৃত্য। সৌন্দর্য এত মধুর হতো না, পাখির কলতানে ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন। বসন্তে যে করেছে এই অপার আয়োজন, বসন্ত আজ আসন ধরায় ফুল ফুটিয়ে বনে বনে, শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনি মন বনে বনে। পরবর্তী নিবেদন নৃত্য ফাগুনেরও মোহনা। মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় ওর হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় ওর মাথার মোহনায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ওর বিনুরিয়া যায় রে বিনুরিয়া যায়, অন্যের তোর ভাবনা ঘুমিয়ে যায় ঘুমিয়ে যায়। ওর বিনুরিয়া যায় রে বিনুরিয়া যায়, অন্যের তোর ভাবনা ঘুমিয়ে যায় রে ঘুমিয়ে যায়। তোর স্বপ্নের ভ্রমণী মোর প্রেমেরও প্রহরী, তোর স্বপ্নের ভ্রমণী মোর প্রেমেরও প্রহরী। হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় ওর হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মোর মাতানো মোহনায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় মোর মাতানো মোহনায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায়। রাঙিয়ে দিয়ে যা
দিয়ে যাও। তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও। প্রেমময়ী শিরাধিকা তার প্রিয়র জন্য পাগল পাড়া হয়ে বসে আছে। ননদিনী যতই পাহারা দিক, আজ রাতে সে তার কালার সঙ্গে থাকবেই। কালা ছাড়া কালার বিরহে রাধা আজ বিরহিনী। শিরাধিকা আজ চন্দন ও আবির দিয়ে নিজেকে ধুইয়ে নিয়েছে। রায়কিশোরী আর জ্বালা সইতে পারছে না, তাই সে চন্দন ও আবির দিয়ে, সারা চন্দন দিয়ে কালার নামে আবির পড়েছে। আমাদের পরবর্তী নিবেদন নৃত্য আধেক রাতে ননদিনী জাগছে পাহারাতে। কিছুই করতে পারি না, আমাদের সন্তান ভিত্তিহীন। তাই আমাদের এখনকার নিবেদন সহজ পাঠ থেকে। ছোট খোকা বলে শেখে দিতে কথা হাসই ঈদ হই বসে খাই ক্ষীর খই সুধীর ঘোমটা ছাড়ে কেউ কেউ ঘনমিক বলে ঈদ বড় বিশ্রী বাটিয়াতে ওই হাত দেয় বেরোয় ডাক ছাড়ে ও ভাত আরো বড় ভালো হয় গেল ভয় চারিদিক ঝিকমিক দিঘি জল ঝল বল যত কাক দেয় ডাক বায়ু বয় বনময় মস্তান করে নাচ ঝাউডাল দেয় তাল মুড়ি দায় জাগে মধুরায় খেয়া গায় জয় লাল ধারে হাত অবিনাশ পাতে ঘাট হরিহর পদে ঘাট হাতুপাল অনেক হাত তার মতিবি বহুদূর যায় ফুলে বেঁচে বেঁচে করে কলা থাকে থাকে বাপি চলে মাত্রা মজুর করে চলে হেটা হোটা ডাকা যাকে ঘাস দিয়ে ঢাকা বাসে বাজে জল ধরা চলে আঁকা বাঁকা ছায়া দুধটা বুকে টানিয়ে
আছে আমাদের পাড়াখানি, দিদি তার বাস কাটতিতে, তার ঘর তারি চারিদিকে, বাঁকা এক তরুণীতে জল দিতে আসে যত বেগ, বাস গাছ ছুটে ছুটে পড়ে, ঝুড়ি ঝুড়ি পাতা মুড়ি ধরে, পথের ধারেতে একখানে দোকান, সাইনার গতিতে লোক হয়ে হারিয়ে গেছে আমাদের নদী চলে মাঠে মাঠে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ভালো তার ভারে, চিক চিক করে বাড়ি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক, শেয়ালের হাঁক, শেয়ালের হাঁক, আমপাড়ে আমগুন তালগুন চলে, গায়ে বামুন পাড়া তারি ছায়া তলে, সকালে বিকালে প্রভু নাওয়া হলে পরে, আঁচলেতে ছাকিয়া তারা ছোট মাছ ধরে, বালি দিয়ে মাঝে থালা ঘটি গুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছিটিয়া চলে ছাড়া খর তর, মহাবেগে বড় বড় গোড়া হল গোড়া জলে পাপগুলি ঘুরে ঘুরে চলে, ভুই তুলে বনে বনে বয়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। ফুলে গায়ে বলে বল দেখি তুই মান হয়তো কেমন করে, গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ থেকে কোথা যে ওদের বাসা, থাকে ওরা পার পেতে নিন্দন করে মনে, ডাক পারে বাঁচাতে কি করে ওরা চলে, দেবিয়ার শাহিনাজি মুখ নিচে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে, দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে, সেটা বলে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি, আসে আলু আসে হাওয়া কোমল জোয়ার ফুলি, দিনে হই এক মতো রাতে হই, আর রাতে যে স্বপন দেখি মানে কি যে তার, আমাকে ধরিতে যেই এলো ছোট খাকা, সকলে গেলাম হয়ে মেলে দিয়ে পাখা, দুই হাত তুলে কাকা বলে থামো থামো যেতে হবে স্কুলে এই বেলা নেব, আমি বলি কাকা মেছে করো চাচা মেছে, আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি, ফিরিব বাতাস বেয়ে রামধন খুঁজি, আলোর অশোক ফুল চুলে দেব বুঝি, সাত সাগরের পাড়ে পারিজাত বনে, জল দিতে চলে যাব আপনার মনে, যেমনি একথা বলা অমনি হঠাৎ পরপর রবে বাদ মেলে দিল দাঁত, ভয়ে কাঁপে না কোথাও নেই কাছাকাছি, ঘুম থেকে চেয়ে দেখি বিছানায় আছি, নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইকে যখন যাই দেখতে জলের ঢেউ নাচে, আজ গিয়ে সেইখানে দেখি নদীর পানে, মাঝে নদীতে নৌকো কোথায় চলে ঘাটার চালে, জানি না কোন দেশে পৌঁছে যাবো শেষে, সেখানে কেমন মানুষ থাকবে কেমন বসে, থাকে ঘরের কোণে সাত জাগি ওর মনে, অন্য করে যায় ভেসে দেয় নতুন নগর। দুঃসাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ফুলিয়ে বেরিয়ে যাওয়া কেউ তা পারে না যে, কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে, কত রাতের শেষে নৌকো
স্রোতে যায় ভেসে, বাবা কেন অফিসে যায়, যায় না নতুন দেশে। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের আড়ালে, আনলো কি ওই ভাবে যেন তার করে গরু গরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ছেড়ে বেছে বেছে নাইকোল বাগেরা। ভরা জয়গা তবে ঘর লাগানো নাগালে মস্তানে হারিয়ে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকায় সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ভাই পূজার দিনের ছবি, পূজার ফুলের বনে ওঠে ভাই পূজার দিনের ছবি, পূজার ফুলের বনে ওঠে ভাই পূজার দিনের ছবি। নমস্কার। কাননে কাননে কোকিলের কোলাহলে ভরে ওঠে চারিদিক, আর এই আগুন লাগা ফাগুনে মন হয়ে ওঠে আনমনা। প্রকৃতিতে লাগে প্রেমের পরশ আর রঙের ছোঁয়া, দোলের রঙে মাতোয়ারা বসন্ত আজ পাগল পাড়া। বেনুবনে লাগে দক্ষিণা হাওয়া, প্রজাপতি দল বেঁধে ওড়ে, বসন্ত আজ এসেছে দ্বারে নিজেকে উজাড় করে দিতে। ঘরের মানুষ দ্বার খোলো, দ্বার খোলো, লাগলো যে দোল। আমাদের পরবর্তী নিবেদন নৃত্য ওরে গৃহবাসী খোল দ্বার খোল, পঞ্চম শ্রেণীর ছাত্রীরা। Thank you.
দেখে মনে হচ্ছে উৎসবের মেজাজ লেগে গেছে, তাই না? কি উৎসব! আজ হলুদ রঙে চারিদিক ছেয়ে গেছে, আর আমরা বসন্ত ঋতুর মতো দাঁড়িয়ে রয়েছি। মনে হচ্ছে না আজ হলুদ রঙের রং দেখে মনে হচ্ছে না আজ বসন্তের গায়ে হলুদ, কাল মনে হয় বসন্তের বিয়ে হবে। তাই যে উৎসবের আমেজে আমরা মেতে উঠেছি, তো বসন্তকে বিয়ে দিলে কেমন হয়? আজ বসন্তের গায়ে হলুদ করে নিন, কাল বসন্তের বিয়ে। চলে এসো, আমাদের পরবর্তী নিবেদন আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে। বসন্ত ছিল, ওদের মনে আনন্দ ছিল। বসন্ত এবার বিদায় নেবে, আমরা অনুষ্ঠানের বিদায় মুহূর্তে চলে এসেছি শেষ প্রান্তে। এখন একটি কবিতা আবৃত্তি শুনবো, অনেকক্ষণ নাচ গান সব শুনলাম, আবার নাচ দেখবো। যদি ধীরস্থির হয়ে বসো, যদি ধীরস্থির হয়ে বসো, তাহলে আবার একটা নাচ দেখবো। সবাইকে দোলের আন্তরিক ও রঙিন শুভেচ্ছা জানিয়ে আবৃত্তি করছি। বসন্ত আর সাজায় চারি রঙে রঙে ফুলে, আমের ডালে গাইছে কোকিল হাওয়ায় তুলে তুলে। নদীর ধারে শিমুল হাতি আঙুর রাঙা সাজে, পাগল করা উদাস হাওয়া মন বসে না কাজে। মিষ্টি সুবাস আম বাগানে গাছপালা যে কোল, সবার মনে খুশির ছোঁয়া এসেছে আজ দোল। দোলের রঙে ফুলের রঙে খুশির তোফান মিলে, একসাথে আইনে ফিরে পুরো শোক ভুলে। বাতাস জুড়ে আজ যে শুধু আবির মাখা বাস, সবাই মিলে মাখো দোলে মিলিয়ে মনে কাজ। এত কিছু হলো, বসন্তের গায়ে হলুদ হলো, তার বিয়েও হলো। বসন্তের আনন্দে আজ আমরা মাতোয়ারা হয়ে উঠেছি। আমাদের সঙ্গে আরো একজন মাতোয়ারা হয়েছে, কে? কমলা, সেও আজ নৃত্য করছে। আমাদের পরবর্তী নিবেদন কমলায় নৃত্য করে।
আইলা সবে সারি সারি আরে করা খুশি যত নারী আইলা সবে সারি সারি এগো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া এগো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া রে কমলা হেনে তো করে কুঙ্গিয়া কুঙ্গিয়া রে কমলা হেনে তো করে কুঙ্গিয়া কুঙ্গিয়া আমাদের শেষ আকর্ষণ নাটক ক্লাস 3 থেকে করবে 3 ছাত্ররা একটি নাটক করবে। তো আমাদের যে নাটকটা সেটা বাঁদরদের নিয়ে এমনি এক টুপিওয়ালা টুপি বিক্রি করতে বেরিয়েছিল। সে বিভিন্ন গ্রামে ঘুরে 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 তার টুপি বিক্রি করছিল। তো টুপি বিক্রি করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। এক সময় ক্লান্ত হয়ে সে একটা গাছের নিচে একটু ঘুমিয়েছিল, বিশ্রাম নিচ্ছিল। যে গ্রামে ছিল প্রচুর বাঁদরের উৎপাত, টুপিওয়ালা তার ব্যাগ রেখে দিয়ে যখন ক্লান্ত শরীরে ঘুমোচ্ছে তখন বাঁদরগুলো কি করলো টুপিওয়ালাকে সেইটা দেখাবে আমাদের আজকের নাটকে। কি হলো সেটা আমরা নাটকের মাধ্যমেই দেখি। টুপি চাই টুপি লাল টুপি সাদা টুপি ব্লু টুপি ছোট টুপি বড় টুপি টুপি চাই টুপি টুপি নেবেন টুপি ও দাদা টুপি নেবেন টুপি চাই টুপি লাল টুপি সাদা টুপি ছোট টুপি বড় টুপি টুপি চাই টুপি লাল টুপি সাদা টুপি ব্লু টুপি টুপি চাই টুপি বেশি দাম বলছেন দাদা, আমি নেব না। আপনি এগিয়ে দেখুন কেউ নেয় কিনা। টুপি চাই টুপি লাল টুপি সাদা টুপি ব্লু টুপি 5 টাকা। দাম বেশি হয়ে গেল মনে হচ্ছে। আমার মাথায় টুপি আছে, আমি পরে কিনবো, যাও। টুপি চাই টুপি লাল টুপি সাদা টুপি ছোট টুপি বড় টুপি টুপি চাই টুপি লাল টুপি সাদা আজকে বিক্রি হবে না। এই এখানে টুপিওয়ালা ঘুমিয়ে পড়েছি। টুপিওয়ালা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি। Hey!
এই নাটকটা থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি যে বানর বা হনুমানরা খুব অনুকরণ প্রিয়। ওরা যা শিখাবো ওরা কিন্তু সেইটা অনুকরণ করে সেইভাবে ওরা করতে পারে। স্যার আসতে পারি? আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো। নিচে কেন, উপরে বসো। উপরে কেন, নিচে বসো। আমার মতন বসো। বাতিল এসে বসো। স্যার আপনি তো ভাবে বসেছেন। ও আচ্ছা। তুমি কোন ক্লাসে পড়ো? 5 এ। তোমার নাম কি? শেখ আনাস আলী সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার কেন? তুমি তো ইউটিউবার, তাহলে আমি কেন সাবস্ক্রাইবার হব না? আচ্ছা, বয়স কত? 30 বছর। 30 বছরে 5? স্যার আপনি আমার পড়াশোনার ঘটনা শুনলে অজ্ঞান হয়ে যাবেন। আচ্ছা বলো শুনি। 5 বছর বয়সে ক্লাস 1 এ পড়তাম। এত ভালো রেজাল্ট করলাম যে ক্লাসের স্যার ম্যাডামরা আমাকে ছাড়তেই চাইলো না। তারপর ওপর মলয়ে চিঠি লিখে ক্লাস 2 তে উঠলাম। ক্লাস 2 তে কি হলো? ক্লাস 2 তে একটা সুন্দরী ম্যাডাম পড়াতো। তাকে দেখে আমি পড়া বাড়িয়ে দিলাম, আরো বাড়াইয়ে দিলাম। এই করে ক্লাস 2 এ 5 বছর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কয়টা প্রশ্ন করে উত্তর দাও। বলুন। সোনাতরী বীজের মাঝি কার লেখা? যেই লিখেছেন তার লেখা। কোন কবির লেখা? যেই কবি লিখেছেন তার কবি, সেই কবির লেখা। আরে বাবা, কবি কে? যেই কবি লিখেছেন তারই লেখা। ঠিক আছে। কয়টি বানান বলো। বলুন। পাতি হাঁস হাঁটি হাঁটি। কয়ে পাতি হয়ে হাঁস হাঁটি হাঁটি। পাতি হাঁস হাঁটি হাঁটি। আচ্ছা, বগুড়া বানান। সাদা বগের গু আর চালের গুঁড়া, বগুড়া। তুমি বিপরীত শব্দ বলো। নদ, নদী। পাহাড়, পর্বত। আকাশ, পাতাল। ইডিয়েট, ননসেন্স। আপনি আসুন। আপনি বেরান। আপনি আসুন। আপনি বসুন। ইডিয়েট, ননসেন্স। গেট আউট, গেট লস্ট। আরে বাবা তুই পালা। আরে বাবা তুই আয়। তুই পালা। আরে বাবা তুই আয়। তুই যা যা যা। স্যার আমি পাস করেছি, স্যার আমি পাস করেছি। তুই যা। স্যার আমি পাস করেছি। যা তুই যা। স্যার আমি পাস করেছি।